আসসালামু আলাইকুম। আজকে দেখে নিন রস দিয়ে কীভাবে মাছি পোকা নিধন করা যায়। এটা নিয়ে দেখুন, এই যে এগুলো হলো খেজুরের রস। আর এই খেজুরের রসগুলো হলো যেদিন মনে রস গোলা হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তো এই রসগুলা এইভাবে সংগ্রহ করে আপনি ইচ্ছা করলেই বাগানে, খেতে এই সাদা প্লাস্টিকের বোতলের এভাবে মুখ কেটে ব্যবহার করতে পারেন। দেখেন কি পরিমাণ মাছি পোকা এখানে এসে মরছে। এরা একটু মুখ এতভাবে খোলা রাখা যাবে না, আর একটু ছোট করে দিতে হবে যখন আপনি রস দিবেন ভিতরে। তো এভাবে কেটে যারা ছাদে সবজি চাষ করেন, মাছি পোকা তো প্রচুর সবজি নষ্ট করে, যে কোনো সবজিকে ফুটা করে দেয়, ওখানে পোকা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো ইচ্ছা করলে এখন যদি রসের সময় কিছু রস সংগ্রহ করে রাখলে 2, 3, 4 লিটার সারা বছর আমার মনে হয় এটা ব্যবহার করলে বিনা কীটনাশকে এ পোকা দমন করা যাবে। ফেরামন যে ফাঁদটা, ছোট একটা তাবিজ ফেরামন ফাঁদের 50 টাকা। তো 1 লিটার রস তো এখন 60-70 টাকা। একটা ফেরামন ফাঁদ এক জায়গায় ব্যবহার করা যায়, আর 1 লিটার রস আপনি ইচ্ছা করলে 5 জায়গায় ব্যবহার করতে পারবেন, ছোটো বোতলে করে। তো আমার মনে হয় কীটনাশকের চেয়ে এটি প্রাকৃতিকভাবে দমন করতে পারলে অনেক ভালো, স্বাস্থ্যকর, কোনো ঝুঁকি নাই। একটা কীটনাশক সবজিতে স্প্রে করলে 40 দিন নাকি এটা থাকে, অ্যাকশান থাকে। তো আমি হঠাৎ দেখলাম যে গাছের মধ্যে অনেক পোকা আসে, মাছি পোকা চতুর্পাশে। তারপর এটা আমি সংগ্রহ করে আমি এটা ট্রাই করলাম, প্রচুর উপকৃত হলাম। দেখলাম যে প্রচুর পোকা মরে গেছে। তো বাগানে, ছাদে আপনারা অবশ্যই এটা ব্যবহার করতে চেষ্টা করবেন। প্রাকৃতিকভাবে মাছি পোকা দমন করতে পারলে কীটনাশক থেকে মুক্তি পাওয়া যাবে এবং স্বাস্থ্যের ঝুঁকি থাকবে না এটাতে।